আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই দেখবেন আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছেন আজিজুন নাহার মুনমুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। আলোকপ্রভায় মূলত মহিলা সাহাবীদের নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা আজকে আলোচনা করব উম্মুল মুমিনিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে। নবুয়তের ৫ বছর পূর্বে যখন কুরাইশরা মক্কা শরীফ পুনর্নির্মাণ করছিলেন, তখন তার জন্ম হয়। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ মনে করেন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার পরিবারকেও ইসলাম ধর্ম গ্রহণ করান। সেই সুবাদে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার পরিবারে ছিলেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু কেউ আবার বলে খুনাইস অর্থাৎ তার প্রথম স্বামীর সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হজরত খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী। তারা একসাথেই হিজরত করেছিলেন। হজরত খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একটি বীর সৈনিক ছিলেন একজন। তিনি দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। আমরা জানি উহুদের যুদ্ধে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত শাহাদাত বরণ করেন। এছাড়াও তার প্রিয় চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর মধ্যে অনেকেই আহত হয়েছিলেন, তার মধ্যে হজরত খুনাইস ছিলেন একজন। তাকে মদিনায় নিয়ে যাওয়া হয় এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তিনি আর বাঁচেননি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিধবা। এই সময় তার বয়স ছিল 22 কি 23। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন মেয়েকে বিবাহ দিতে হবে। তিনি প্রথমেই গেলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুত্তাপ ছিলেন। আমরা জানি মৌনতায় সম্মতির লক্ষণ, কিন্তু আজকের যে মৌনতা ছিল সেই মৌনতা সম্মতির লক্ষণ ছিল না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আলাপ করছিলাম তখন সে আলাপের আমার কাছে মনে হয়েছিল যে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চাচ্ছেন। তাই আমি সেদিন নিরুত্তাপ ছিলাম। ভাই, তুমি কিছু মনে করো না। তারপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন আমি এ ব্যাপারে কিছু ভাবছি না। সর্বশেষে তিনি আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উত্তম ব্যক্তি কি তোমার মেয়ের বা তোমার কন্যার পাত্র হতে পারে না? অর্থাৎ এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহর রাসূল তিনি নিজেকেই পাত্র হিসেবে সেখানে উপস্থাপন করছেন। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হলো। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী।
এর আগে তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তিনি ছিলেন তৃতীয় স্ত্রী। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধুর সম্পর্ক ছিল, তবে তিক্ততা যে কিছুটা ছিল না তাও নয়। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব ছিল অপূর্ব। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষাদানের ব্যাপারে ছিলেন খুবই অবগত। তার একটি শিষ্য দলও ছিল, সেই শিষ্য দলের মধ্যে অনেক বড় বড় সাহাবী ছিলেন। আমরা জানি ওনার কাছ থেকে মুসলিম জাহান পেয়েছিল 60টি হাদিস, আর যার প্রতিটি এসেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পিতা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই ধর্মপরায়ণ একজন নারী। তিনি রাতে নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন, আর এই অভ্যাস তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে গেছেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানি শক্তি ছিল প্রবল। তার একটি প্রমাণ একটি ঘটনা থেকে পাওয়া যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বদর এবং হুদাইবিয়ার যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে তারা জাহান্নামে যাবে না। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার আপত্তি জানিয়ে আল্লাহর আয়াত উদ্ধৃতি করলেন। আয়াতটি হচ্ছে এরকম, এবং তোমাদের সকলকেই তার নরকের উপর দিয়ে যেতে হবে, এ তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমি সাবধানীদের উদ্ধার করব এবং সীমালঙ্ঘনকারীদের সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। এই ঘটনা থেকে নিঃসন্দেহে একথা বলা যায় যে তার ঈমানি শক্তি কতটাই প্রখর ছিল। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার পিতা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই কিছুটা রুক্ষ মেজাজের। তিনি প্রায়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জবাব দিয়ে বসতেন। তাই এই খবর পেয়ে একদিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, হাফসা, তুমি কি আল্লাহ রাসূলের কথার সাথে জবাব দাও? তিনি অকাট্যভাবে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূলের কথার সাথে জবাব দিই। আর এই ঘটনা থেকে বোঝা যায় যে তিনি কতটা সত্যবাদী ছিলেন, কতটা সাহসী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষার ব্যবস্থা করেন। তার নির্দেশে হজরত সাফা বিনতে আবদুল্লাহ আদবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লেখা শেখান। মুসনাদে আহমদ থেকে এও জানা যায় যে হজরত সাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পিঁপড়া কাটার মন্ত্রও শেখান। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে খুবই শিক্ষিত একজন নারী ছিলেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই উদার প্রকৃতির ছিলেন যে তার ওফাতের সময় তিনি তার সকল সম্পদ তার ভাই আবদুল্লাহকে বলে যান যে তিনি যেন তার এই সমস্ত সম্পদ দান করে দিয়ে দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের লিখিত বিভিন্ন অংশ একত্রিত করে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষণ করেন এবং হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন তিনি এই কোরআনের লিখিত অংশগুলো একত্রিত করে তার কাছে সুন্দর করে তিনি হেফাজত করে রাখেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি তা হলো ধর্মপরায়ণতা এবং জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আলোকপ্রভায় মহিলা সাহাবা নিয়ে আলোচনা শুনলাম আজিজুন নাহার মুনমুনের কাছে। আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কথা বলবো ইসলামে পর্দার বিধান নিয়ে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, পর্দা কি? এই পর্দাকে বলা যায় আসলে দেহকে যেন আবৃতকরণ, এটাকেই পর্দা অনেকে বুঝে থাকেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে আসলে মানুষের চোখের দৃষ্টি, অন্তর এবং দেহ সবগুলো যখন ঠিকভাবে আবৃত বা সংযতর মধ্যে থাকবে সেটাই কিন্তু তখন পর্দা। কাজেই ইসলাম কিন্তু শুধু দেহে যে আমরা পোশাক পরি, এই পোশাক কিভাবে পর্দা করব সেটি নয়, এটা কিন্তু আরো অনেক বৃহত্তর ক্ষেত্রকেও পরিব্যাপ্ত হয়ে আছে। সেখানে আমাদের আচরণও কিন্তু
অন্তর্ভুক্ত। এই জন্যই আমরা যদি দেখি যে সূরা আরাফে আল্লাহ তাআলা যে বলেছেন আয়াত নাম্বার 26 এবং 27, এবং সেই আয়াতের শুরুতেই কিন্তু বলেছেন বনি আদমের জন্য তিনি পোশাক নাজিল করেছেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, যে পোশাকের বিধান তাহলে কিন্তু বিশ্বজনীন, কারণ বনি আদম আমরা সবাই কিন্তু আদম আলাইহিস সালামেরই সন্তান। কাজে এই ঘোষণাও কিন্তু পুরো বিশ্বের মানুষের জন্য। এবং তিনি তারপরে বলছেন যে নাজিল করেছি তোমাদের জন্য পোশাক, কাজে এই পোশাক তিনি আমাদের জন্য নির্দিষ্ট করেছেন, নাজিল করেছেন, এবং তিনি বলেছেন এই পোশাক আমাদের জন্য শোভাবর্ধক, এই আয়াতেই বলেছেন। এবং আরও বলেছেন যে তাকওয়ার পোশাক উত্তম, এবং শেষে করেছেন যে এই পোশাক আসলে আল্লাহর আয়াহ অর্থাৎ নিদর্শন। তার মানে কি, নিদর্শন নিয়ে যদি আমরা চিন্তা করি, এই পোশাক তাহলে একসাথে কতগুলো কাজ করছে আমাদের জন্য, অর্থাৎ কতগুলো উদ্দেশ্য পূরণ করছে, শোভাবর্ধন করছে, দেহকে আবৃত করছে, লজ্জাস্থানকে আবৃত করছে, সব কিছু। এবং পরবর্তী আয়াতটা মিলিয়ে পড়লে আমরা আরও বুঝবো মানব সভ্যতার একটি বিশাল প্রভাব করেছে মানব সভ্যতার উপরে এই পোশাক আসলে। কেননা ওখানে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে শয়তানের কারসাজিই হলো মানুষের পোশাক খসিয়ে নেয়া, কেননা জান্নাতে আসলে এরকম করেছিল, সে তাকে নিরাবরণ আর নিরাভরণ করে দেওয়া সৃষ্টি শুরু থেকেই। হ্যাঁ, কাজে আমরা কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে এই আয়াতটি আরো বেশি ভালোভাবে অনুধাবন করতে পারবো বাস্তবতা। ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে যে আপনি বললেন যে তাকওয়ার পোশাক, তো তাকওয়ার পোশাকটি কোনটি, তাকওয়া কি সেটি আগে বুঝতে হবে। যে তাকওয়ার পোশাক মানে হচ্ছে যেই পোশাক আল্লাহর পছন্দনীয়, তো সেই পোশাকটি কিরকম হবে কুরআন এবং হাদিসের আলোকে যদি বলেন। অবশ্যই অনেক ইসলামী পণ্ডিতগণ বলেছেন এই তাকওয়ার পোশাক সর্বোত্তম কথাটি বলার অর্থই হলো যখন আমি আসলে আল্লাহর পছন্দনীয় এই পর্দার বিধানকে আমি মেনে চলবো, তখন কিন্তু আমার আচরণে তাকওয়ার বহিঃপ্রকাশ থাকতে হবে। অর্থাৎ পর্দা করে আমি লিমিট বা আমার যেটুকু সীমা সেটা যেন অতিক্রম না হয়। সৌন্দর্যটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আবৃত এবং অনাবৃত সৌন্দর্যের মধ্যে যেই পার্থক্য, মানুষের সৌন্দর্যের কনসেপ্ট আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্যের কনসেপ্টের মধ্যে কি পার্থক্য, এবং পুরুষরা কোন ধরনের নারীকে পছন্দ করে, বা ন্যাচারালি যে ফিতরাতের মধ্যে মানুষের মধ্যে রয়েছে যে কোন নারী কোন পুরুষকে পছন্দ করবে এবং কোন পুরুষ কোন নারীকে পছন্দ করবে কোরআনের আয়াতে। হ্যাঁ, সেটাই আমরা যারা দেখতে পাই যে যেমন মুহসিনা সবসময় বলা হয়েছে যখন জীবন সঙ্গিনী নির্বাচন করবে সে যেন মুহসিনা হয়, সে পবিত্র নারী হয়। এবং আমরা হাদিসের মাধ্যমে জানি যে আল্লাহর রাসূল 4টি গুণকে সামনে রেখে পাত্র বা পাত্রী নির্বাচন করতে বলেছেন। সেখানে কিন্তু পরিবারের কথা আছে, সৌন্দর্যের কথাও আছে, সম্পদের কথাও আছে, এমনকি তাকওয়ার কথাও আছে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন তাকওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে। অর্থাৎ কারো যদি পরিবার মিলে যায়, সম্পদও মিলে গেল, কিন্তু সেখানে যে তাকওয়া অনুপস্থিত থাকে, তাহলে সেই বিয়ে কিন্তু আসলে সুখের বা সমৃদ্ধশালী হবে না। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি পর্দার সাথে সাথে কিন্তু এই যে তাকওয়ার কথাটিও চলে আসলো। আল্লাহ তাআলা যে বললেন এই তাকওয়ার পোশাক বা তাকওয়ার সম্বল আমাদের জীবনের জন্য পাথেয়, সেটা কি মানুষের বিয়ে শাদী হোক, পরিবার হোক, পোশাকের ক্ষেত্রে হোক, আচরণগত হোক, প্রত্যেকটি আসলে মানুষ সীমার ভিতরে থাকবে, আল্লাহর দেওয়া সীমার মধ্যে, সংযমের মধ্যে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হলো পর্দা কিন্তু একটি নারীকে সম্মান এনে দিয়েছে, যেটার ভ্রান্ত ব্যাখ্যা আছে যে যারা পর্দা করে তাদের আসলে বুদ্ধি নেই বলে তারা করে, অথবা তারা অনেক পিছিয়ে আছে আধুনিকতার চেয়ে, তারা মোটেই আধুনিক মনস্ক নয়, বিজ্ঞান মনস্ক নয়। এটা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে এই ধারণাটি কিছুটা বদলেছে। আগে যেমন একটা সামাজিক ট্র্যাডিশন ছিল, এখন সেই ট্র্যাডিশনের যে ইসলাম সচেতনতা বাড়ছে, মানুষের আত্মসচেতনতা বাড়ছে, সৌন্দর্যের বোধটিও পরিবর্তিত হচ্ছে। যেমন বলা হচ্ছে যে আমি হিজাব দিয়ে আমার শুধুমাত্র মাথাকে কভার করছি, আমার ব্রেইনকে করছি না, আমার মস্তিষ্ক কোনো কাপড় দিয়ে, হ্যাঁ আমার মেধা কভার হচ্ছে না। অবশ্যই, কারণ তার মেধা তো আসলে যাচাই হবে মেধা যাচাইয়ের মাধ্যমে, তার মাথায় কাপড় দিয়েছে কি দেয়নি এটার মাধ্যমে তো নয়। এবং অবশ্যই মাথায় কাপড় দিয়ে মেয়েরা এখন অনেক দূর এগিয়ে গেছে, তারপরেও কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত যেগুলো আছে সেগুলো এখন আসলে অনায়াসেই এখন ভেঙে যাবে, যেহেতু মেয়েরা এগিয়ে এসছে এবং প্রমাণ করেছে
যে তারা এটা করে অনেক কিছু করতে পারছে। আর ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে আসলে সেই যুগেও মুসলিম নারীরাই কিন্তু এগিয়েছিলেন। আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা কেন বলি না, যে রণাঙ্গনে একজন নারী শুধুমাত্র যিনি যুদ্ধক্ষেত্রে গেছেন তা না, প্রথম শাহাদাতও আল্লাহ পাক তাকেই দিয়েছেন, সেই মর্যাদাটা তিনি পেয়েছেন। জি জি, এরকম কিন্তু অনেক নারী যুদ্ধে শরিক হয়েছেন। শুধু সেটা নয়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন মহিলাকেই দেওয়া হয়েছিল কাজ যে বাজারে তিনি সবকিছু দেখবেন, অর্থাৎ এটা পরিদর্শক বলা যায়, বা এখনকার দিনে আরো হয়তো অনেক সুন্দর শব্দ এগুলো পদের জন্য রয়েছে, কিন্তু সেই উম্মে শারিক উনি এই কাজগুলো করতেন। অথবা মহিলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে, তিনি এগুলো সব কিছু দেখতেন, সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো মূল্যে ক্রেতারা সব কিছু পাচ্ছে কিনা, তারপর কোয়ালিটি, এগুলো কিন্তু এখনকার দিনেও কত জরুরি আমরা বুঝি, অথচ এই ধারণাটি তখন থেকেই চলে এসেছিল এবং একজন মহিলাকে এই কাজে নিয়োজিত করা হয়েছিল। সুবহানাল্লাহ। এবং আমরা জানি যে ওই সময় মহিলারা পরিপূর্ণরূপে আধুনিক মনস্ক ছিল। আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে উনি যখন মিম্বারে উঠে বলেছিলেন যে মেয়েরা বেশি বেশি মোহরানা নিচ্ছে, হ্যাঁ আমি আজকে এত এত ঠিক করে দিলাম, তখন একজন মহিলাই কিন্তু এটার প্রতিবাদ করেছিলেন কোরআনের আয়াত দিয়ে। এবং ওই কোরআনের আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি উমর ভুল করেছি, একটি নারী সঠিক বলেছে। তো কাজেই আমরা ধরেই নিচ্ছি যে ওই সময় সব নারীরা কিন্তু পর্দায় আবৃত অবশ্যই ছিল। সেই মদিনার যুগের কথা, মদিনার পরবর্তীতে ছিল, আমরা জানিনি এতদিন। হ্যাঁ, কাজে এই ইতিহাস তাকালে যখনই আমি এগুলো পড়ি তখন নিজেকে উজ্জীবিত হওয়া উচিত। বিশেষ করে আমাদের তরুণ তরুণী যে রয়েছে তারা যেন উজ্জীবিত হয় সব ঘটনায়। এর মধ্যে আসলে যে আমি বলবো যেমন কোরআনের গভীর জ্ঞান, তেমন আমার আধুনিক মন, আধুনিক যে মানসিকতা, এটাই কিন্তু তাকে শিখিয়েছে যে একজন শাসক যদি ভুল করে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব একজন প্রজার বা সিটিজেন যে আছে। কাজে এই জিনিসগুলো যদি আমরা জানি, কোরআনকে ভালো করে জানি, তখন বাস্তবে কিন্তু আমাদের এটা প্রয়োগ চলে আসবে। এবং সবচেয়ে বড় ব্যাপার আমি আবারও বলবো যে তরুণীদের মধ্যে অবাধ মেলামেশা নয়। যেই শালীন পোশাক আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নাজিল করেছেন পোশাক, আল্লাহ কিন্তু বলেছেন এটা শোভাবর্ধক এবং তাকওয়া এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ আমার আচরণে যেন তাকওয়া থাকে। এটা যদি না থাকে একটি সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ বিভিন্ন মুসলিম বিশ্বে কিন্তু পর্দার মধ্যেও আবার অনেক কিছু দেখা যাচ্ছে, অনাচার। কাজে এটা সমাজে কখনোই ভালো বয়ে আনবে না। আমাদের আবার সেই কোরআনের পথে ফিরে আসতে হবে, সেই সূরা নূরের মতো করে আমাদেরকে পর্দায় থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এবং আমাদের তরুণ তরুণীরা এইভাবেই যাতে এগিয়ে আসে সেই আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি যে ইসলামে পবিত্রতা এবং সৌন্দর্য একটি আরেকটি সমার্থক শব্দ আসলে। আর সবচেয়ে বড় উদাহরণ যেটি ইসলামের প্রারম্ভে আমরা দেখেছি, ইসলামের শুরুই হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। ইসলামের প্রচার এবং প্রসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের যে মহান এবং উদার দরজা নারীদের জন্য রয়েছে, এর চাইতে আসলে বড় উদাহরণ দুনিয়ায় আর কিছু হতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে অতিবাহিত করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। আমাদের যে কোনো অনুষ্ঠান দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ntvbd.com। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।